আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি একটি উন্নয়নমূলক সংস্থা গঠনমূলক কাজের জন্য। এখানে সবাই উপস্থিত হয়েছি। তো আমার ব্যক্তিগত মতামত থাকবে, সবাইকে প্রথমত যারা গ্রুপ লিডার আছে তাদের কথা মেনটেন করে চলতে হবে। আর যে টাইমে আসলে কোনো একটা মিটিং বা কোনো একটা কর্ম যদি থাকে তাহলে টাইমলি অ্যাটেন্ড করতে হবে, প্লাস সেই কাজগুলো নিজের দায়িত্ব মনে মনে করে কাজগুলোতে সহযোগিতা করতে হবে। প্লাস আনন্দ, আমি নিজে করতেছি, আমার নিজের মধ্যে একটা আনন্দ লাগা থাকতে হবে, ভালো লাগা থাকতে হবে। এটা যদি না থাকে তাইলে লিডারশিপও কেউ কাজে দিবে না, অন্য কোনো কিছু কাজে দিবে না। সর্বপ্রথম মনে রাখতে হবে যে আসলে কাজটা আমার ভালো লাগা থেকে আমি করতেছি। আর আমার একটা কাজের জন্য যদি একটা পাখি উপকৃত হয় তাইলে আমি সবচেয়ে খুশি হব। আমার অন্য 10 জনকে খুশি করার কোনো প্রয়োজন নাই, আমি নিজেকে সবসময় চেষ্টা করব খুশি রাখতে। আমার একটা কাজের মাধ্যমে যেন একটা পশু পাখি উপকৃত হয়, একটা গ্রামবাসী উপকৃত হয়, একটা মানুষ যেন উপকৃত হয়, এই ধরনের মন মানসিকতা নিয়ে আসলে আমাদের কাজগুলো করতে হবে। এটাই সর্বপ্রথম কথা আমার। আর সেকেন্ড কথা ইউনিটি, ইউনিটি স্ট্রেংথ। 10 জন মিলে যে কাজটা সহজে করা যায়, একজন মিলে কিন্তু আসলে করা যায় না, যেটা আমাদের স্যার অনেকবার বলেছে। আমি এটা আসলে মনে প্রায় বিশ্বাস করি। আর 10 জনের মন মানসিকতা এক হবে না, তারপরেও আমরা চেষ্টা করব। আমরা যখন গণিত করি, গড়ের অঙ্ক করি, সর্বপ্রথম চেষ্টা করি সমস্ত কিছু যোগফল করার পরে একটা গড় হিসেবে আনতে। তো আমরাও চেষ্টা করব সবার মন মানসিকতা যেন সবার সাথে মোটামুটি বা গড় হিসেবে যেন একটু সমঝোতায় আসে। এই ধরনের কাজগুলো আমরা আলোচনা করব এবং করার চেষ্টা করব। আর সর্বোপরি চেষ্টা করব সমস্ত কাজে নিজেকে আত্মনিয়োগ করার জন্য। আমি ব্যস্ত, অমুক ব্যস্ত, এই ধরনের মন মানসিকতা যেন কারোর মধ্যে না থাকে, এটা আমার আরেকটা পরামর্শ থাকবে বা মতামত থাকবে। আর ব্যক্তিগতভাবে আমি বলবো এই ধরনের কাজ আমার প্রথম থেকে অনেক পছন্দনীয়, তাই সবসময় চেষ্টা করি থাকার জন্যে। এবং আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা সবাই বা তোমরা যারা সবাই আছো, অবশ্যই এই ধরনের কাজে নিষ্ঠার সাথে এবং ভালো লাগার দিক থেকে অংশগ্রহণ করবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের নতুন একটা ক্লাব সংগঠন করা হয়েছে, ক্লাবের সদস্য। হ্যাঁ, তো আমাদের সবকিছু ডিসিপ্লিন মতো চলতে হবে, একতাবদ্ধতা থাকতে হবে। হ্যাঁ, আর তোমরা অনেকেই দেখছি সিনিয়রদের সাথে অনেকেই বেয়াদবি করো, এই বেয়াদবি জিনিসটা করবা না তোমরা, ঠিক আছে? সবসময় সিনিয়রদের সম্বন্ধে চলবা। এর এখনই দেখলাম মিটিং মতো অনেকেই কথা বলতেছে, সিনিয়ররা কথা বলতেছে দাঁড়ায়া, তোমরা কথা বলতেছো নিজের মধ্যে। এটা কিন্তু ঠিক না, ঠিক আছে? সিনিয়রদের সবসময় সব সম্বন্ধে চলবা, আর ক্লাবের সবসময় সিনিয়রদের কথা মতো চলবা। তোমাদের যদি পরামর্শ থাকে, তোমাদের যদি কোনো থাকে, মতামত থাকে, সেগুলো মতামত দিবা, ঠিক আছে? তোমরা জুনিয়র, তোমাদের নিজস্ব একটা মতামত থাকতে পারে, তোমরা মতামত তোমাদের নিজের মতামত উপস্থাপন করবা। এই তো। আর সিনিয়রদের সবসময় সাথে থাকবা, সব কাজে থাকবা, ভালো কাজে থাকবা। এই তো, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবার প্রতি। আমি প্রথমেই কটা কথা বলবো যেটা আমাদের গ্রুপটাকে মানুষের সুনজরে নিয়ে যাবে। প্রথম কথাটা হচ্ছে, আমাদেরকে দেখতে হবে যে এলাকার ভেতরে মেধাবী কোনো ছাত্রছাত্রী বই পুস্তকের অভাবে পড়তে অসুবিধা হচ্ছে নাকি। আর আমাদেরকে নানানভাবে নিজেদেরকে একত্রিত করে, ইউনাইটি যেটা বলে, এটা করে সবার সাথে সমঝোতা, সম্প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব এইগুলো বজায় রেখে একতাভাবে হয়ে গ্রুপের দিক বিবেচনা করে পজিটিভলি কাজ করতে হবে। আমাদের বর্মগাছা গ্রুপে আমরা আমাদের নিজেদের ভেতর যে কর্মকাণ্ডগুলো করব, এখানে যে রেটিংয়ে এগিয়ে থাকবে, তার জন্য আমাদের বড় ভাই ব্রাদার্স একটু আগে বলল যে ন্যূনতম বই প্লাস কলম পুরস্কার দেবে। তো এইগুলা নিয়ে আমরা একটা কন্টেস্ট তৈরি করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আর বিশেষ করে আমার মতামত যেটা, আমি এর আগে ওই কথাগুলো বলতে চাইছিলাম কিন্তু রাকিব অলরেডি বলে ফেলছে। তো এই ক্লাবটা শুরু হওয়ার সময়
মানে আমরা প্রথমত শুরু করছি বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে, এবং ইভেন অনেকেই অনেক কথা বলে, অনেকেই মানে এই ক্লাবটাকে নিয়ে, মানে আমি কারোর পার্সোনালি কিছু বলতেছি না, কিন্তু আমার কাছে এরকম অনেকেই অনেক বিভিন্ন ধরনের মকিং কথা বলছে আর কি। তো আমি তাদের উদ্দেশ্যে এটাই বলতেছি যে আসলে এগুলা আমাদের সবার একসাথে থাকতে হবে, এবং একসাথে থেকে আমাদের কার্যকলাপগুলো সাথে সহযোগিতা করতে হবে। ইভেন আজকে অনেকেই হয়তো নাম দেওয়া হয়েছে জার্সিতে, পর্যায়ক্রমে সবার নামই আসবে। অনেকেই বলতেছে যে আমার জার্সি আসে নাই, মানে এইগুলো মানে এই বলতেছে লিস্ট করার ক্ষেত্রে আমি ছিলাম, সবুজ ছিল সাথে, কিন্তু হয়তো মিসিং হয়েছে কোনো কারণে। কিন্তু সবার যারা যারা আছে এখানে, যারা পায় নাই, তো সবার এটাই যে সবাই একটু দুঃখ প্রকাশ করছে। হ্যাঁ দুঃখ প্রকাশ করছে। দুঃখ প্রকাশ হবে, এটাও কিন্তু একটা পজিটিভ জিনিস। আমি একটু তোমাদের মধ্যে বলি, দুঃখ প্রকাশ হবে এটাও একটা পজিটিভ এইভাবে যে ওর এটার প্রতি একটা অ্যাট্রাকশন আছে বা একটা চাওয়া আছে, এটাও কিন্তু একটা পজিটিভ। ও পাবে, অবশ্যই পাবে, সেটা নেক্সট টাইম পাবে। আমরা এটাই শেষ না যে জীবনে এটা চলতে থাকে। এবং এই জার্সিটা আমাদের অফিসিয়াল জার্সি। হ্যাঁ, এই জার্সিটা আমাদের অফিসিয়াল। আমাদের সাথে যারাই জয়েন করবে একসাথে ধরো 25 জন বা 30 জন, কারণ ছোট ছোট কোয়ান্টিটি বানানো অনেক কঠিন, চ্যালেঞ্জিং। হ্যাঁ, তো অ্যাটলিস্ট 50 জন এক হইলে আবার ধরো তাদের জন্য একটা হয়ে যাবে। ঠিক আছে, আমি তো বলছি যে পুরো ব্রহ্মগাছা ইউনিয়নের যদি সবক দিতে হয়, সেটা পর্যায়ক্রমে আমরা যদি ওই সিচুয়েশন হয় আমরা দিব। এবং সর্বোপরি আমার একটাই অনুরোধ, আমার ভাই বন্ধু ছোট ভাই যারা আছে সবাই আমরা একসাথে কাজ করব, এবং ক্লাব নিয়ে কারো মানে মানে কোনো বিতর্ক সৃষ্টি করব না, সবাই একসাথে কাজ করব। এবং যে কর্মসূচি হোক এবং যার যে মতামত হোক, সবাই আমাদের সিনিয়র আছে, ইভেন আমাদের সিনিয়ররা আমাদের কয়েকজনকে একটু লিডারশিপে দিছে, তাদেরকে সাথে আলোচনা করবো। এবং আমার যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে, অবশ্যই সিনিয়র এবং আমাদের সাথে আলোচনা করে আপনার মতামতটাকে প্রকাশ করার চেষ্টা করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ব্রহ্মগাছা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সবাইকে সালাম। আমরা সিনিয়রদের কাছ থেকে যে সুন্দর একটা ক্লাব উপহার পেয়েছি, এবং এই ক্লাবের আমরা একজন গর্বিত সদস্য। এই ক্লাবে থেকে সর্বোপরি কথা হচ্ছে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলব, এবং ন্যায় কাজ করব, ভালো কাজ করব, সমাজের উন্নয়নমূলক কাজ করব, এবং বড়দের কথা মেনে চলবো। ক্লাবের যারা 4 জন লিডারশিপ আছে, কারো যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে তাদের সাথে পরামর্শ করে সেটা বলবে, এবং 5 জন যারা আছে তাদের সাথে মতামত প্রকাশ করে এবং সিনিয়রদের সাথে মতামত প্রকাশ করে সেটা সে বলতে পারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছেন? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। সময়ও শেষ, আমি কিছু সংক্ষিপ্ত কথা বলবো। আসলে আমরা এখানে সবাই আছি, সিনিয়র জুনিয়র, আরো জুনিয়রও আছে। তো আসলে কি বলবো, এমন একটা আয়োজন, নিজেকে খুব ভালো লাগতেছে। কারণ এখানে আমার পান্ডু মহব্বত চাচা, স্যার, সজল ভাই, মজাদ কাকা, আমাদের বড় ভাই সঞ্জয় দাও আছে। তো একটাই কথাই বলতে চাই যে আমাদের যে এই ক্লাবের কি নির্দেশনা সবকিছু আমরা মেনে চলবো, এটা আমাদের স্যার একটা বলছিল যে সবকিছু নিয়ম ভাবে চলতে হবে, ডিসিপ্লিন, এটাই আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য। কারণ কোনো জায়গায় গেলে তো ফোকাস যে ভালো করবে তার উপরই তো পড়বে, অন্য কারোর উপর কিন্তু পড়বে না, তার উপরই পড়বে। আর একটা কথা বলতে চাই যে আরেকটা আলোচনা হয়েছে যে আমরা পরবর্তীতে কি কাজটা করব, আগামীকাল বা একটা ডেডলাইন ছিল যে পরিষ্কার পরিচ্ছন্ন নেওয়া। আমি এটা নিয়ে একটু কিছু বলতে চাই যে আমাদের যে গ্রুপ, আমার তো সিনিয়র তো আপনারাই, আর সব বাদ বাকি সব জুনিয়রই হবে। আর আমার ফ্রেন্ডস আছে, রাব্বি আছে, নায়ার আছে, আমার ভাই কাউসারে আছে। সো আর লিডারশিপ যারা আছে, এখন একটা দুঃখের বিষয় যে আমাদের মেসেঞ্জার গ্রুপটা নাই, মানে কিছুক্ষণের জন্য আমাদের জন্য একটু বঞ্চিত আছে, আসবে। কিন্তু এটা যদি হয়তো বা এখন যদি হয়তো আমরা গ্রুপে সব আলোচনা হইতো যে কিভাবে কি করতাম, কিরকম সাইড হইতো। সো আর একটা কথা যে এই যে ইউনিটি দেখে খুব ভালো লাগে। আমি ছোট থেকে কিন্তু আমি খেলাধুলা খুবই পছন্দ করি, এটা কিন্তু সবাই জানে আমি কতটুকু খেলাধুলার পটু। বা আমি ঢাকায় থাকলে একসাথে ইউনিটি ভাবে কাজ করব, কেউ যেন কোনো কথা বলতে না পারে।
আমার ফ্রেন্ড আমার ভাই রাব্বি একটা কথা বলছে যে সিনিয়রদের একটু সম্মান করতে, এটা অবশ্যই কাম্য। কারণ অনেক রাস্তাঘাটে দেখি অনেক ধরনের অনেকেই কাজ করে, আমাদের মাথার নিচু বিলে চলে যেতে হয়। তো আশা করি এসব কখনো করো না তোমরা, যে সিনিয়র ওখানে আছে কথা বলতে পারি যে আমার ছোট ভাই আছে, দেখি কেমন আছে, খোঁজ খবর নি, সে পর্যায়ে যেন আমরা যাইতে পারি, এটাই। আর খেলাধুলা অবশ্যই হবে, আমাদের ক্লাব যখন আছে অবশ্যই খেলাধুলা হবে, ফুটবল হবে, ক্রিকেট হবে, ভলি হবে, ক্রাম, সব খেলা ইনডোর খেলাও হবে। তাই আশা করি সবাই অ্যাক্টিভ থাকবো এবং নিজ নিজ উদ্যোগে, এবং বলতে আমি অ্যাক্টিভ, কে অ্যাক্টিভ সেটা বড় কথা না, আমি অ্যাক্টিভ আছি কি না সেটা বড় কথা। আমার অ্যাক্টিভ, আমি অ্যাটেন্ডেন্স, আমি আছি কি না, আমার নিজ উদ্যোগে আমি যাব, কে আসবে না আসবে, আমি আসলে পারে তুমিও আসবা, ঠিক না? তো আগে নিজের পাওয়াটা আগে বাইরে দিতে হবে, আগে আমি যাব মাঠে বা আমি যে কোনো জায়গায় যাব, এটা হলে দেখবা নিজ নিজ সবাই আসছে যে ভাই গেল তাহলে আমিও যাই, এই তুই কই যাস, এই যে ওইখানে যাচ্ছি, কিন্তু দাঁড়া দাঁড়া আমিও আসতেছি, এইভাবে যে হবে ইউনিটিটা যে বাড়বে, তাহলে দেখবে একে 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 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জন মিলে কাজ করলে কাজটা অনেক সহজ হবে। তো এই আমার ছোট্ট একটা কথা রাখি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি একটু এক্সাইটেড, কারণ স্যারের সামনে আমি কিছু কথা বলবো, তো কারণ স্যারের সামনে কখনো এরকম বলার অভিজ্ঞতা আমার হয় নাই, এই জন্য একটু আমি এক্সাইটেড আর কি। তো আমার একটা প্রশ্ন আছে, আমি প্রশ্নটা করব। প্রশ্ন করার আগে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে যে এই যে ক্লাবটা, এটা যদি আজ থেকে 8 থেকে 10 বছর আগে যদি করা হইতো, তাহলে এখন আমরা যারা এখানে আছি, তাহলে আমার মনে হয় আমরা অনেক আগে থাকতাম, অনেক আগে থাকতাম। ইয়েস, হ্যাঁ। তো এখন আসলে ওটা করা হয় না, এখন যে করা হয়েছে, বা আমরা এর আগে দেখছি অনেক সময় করা হয়েছে, অনেকে অনেক কথা বলছে, তো ওটা আসলে কন্টিনিউ হয় না। তো প্রথম কথা হবে কি, আমি যখন মানে পড়াশোনার কাজে বা যে কোনো কাজে বাইরে যখন থাকি, তখন থেকেই দেখছি কোনো সংগঠন বা কোনো ক্লাব এটা আসলে তখনই টিকে থাকে বা তখনই রান করে যখন আমরা এটাকে নিজের মনে করব। একটা বিষয় কি, যদি আমরা নিজের মনে না করি তাহলে এটা কোনোভাবেই আগায় না, সম্ভব হবে না। তো প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ক্লাবটা, এই ক্লাবটাকে হচ্ছে নিজের ওন মনে করতে হবে, এটা আমার নিজের ক্লাব। যে কে কখন কি বলবে, অমুক ভাই কি বলবে, তমুক ভাই কি বলবে, আর আমাদের যে নিজেদের ভিতরে যে ক্রিয়েটিভ চিন্তা ভাবনাগুলো যে আছে, এই চিন্তা ভাবনাগুলো আমরা প্রকাশ করব। প্রকাশ করার পরে ক্লাবে যারা উপর লেভেলে যারা আছে সবাই আমরা সমান, এরপরেও কিছু বিষয় আছে যারা সিনিয়র জুনিয়র, যারা সিনিয়রদের আমরা জানাবো, জানানোর পরে তারা কি দিক নির্দেশনা দেয় বা তারা কি বলে, এটা অনুযায়ী আমরা মনে হয় তারা একটা সিদ্ধান্ত দিবে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, সব কথাতে আসলে স্যার বা সজল ভাই, মনোজাত ভাই সবাই বলছে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে আমাদের প্রত্যেক মানুষের ভিতরেই কিন্তু স্পেসিফিক কোনো স্কিল আছে, আমার একটা আছে, আপনার একটা, প্রত্যেক মানুষের ভিতরে একটা না একটা ভালো একটা দিক আছে। তো আমার যেটা মনে হয় যে সামাজিক যে কর্মকাণ্ডগুলো করা হবে আমাদের ক্লাবের পক্ষ থেকে, তো এর আগে আমাদের যে স্কিল বেসিক যে কাজগুলো আছে, এই কাজগুলো নিয়ে আরো ভালোভাবে কাজ করলে মনে হয় আমরা ভালো হবে। একটা সময় হবে কি, আমরা এখন তো মোটামুটি ইউনিয়ন পর্যায়ে আছি, আমরা যখন ক্লাবের কার্যক্রম আরো বেশি হবে, তখন আমরা উপজেলা, জেলা, আমরা যদি ওইরকম ভাবে স্কিলফুল করতে পারি নিজেদেরকে। তো আসলে মূল কথাগুলো সব বলা হয়ে গেছে। আমার এখানে একটা প্রশ্ন, যারা ক্লাবের শুরুর দিক থেকে আছে, আমরা তো পড়াশোনা বা বিভিন্ন কাজে বাইরে থাকি, এখন ধরেন আগামীকাল আমি চলে যাব, এখন আগামীকাল আমার ইচ্ছা যে এই যে পরিচ্ছন্ন যে কার্যক্রমটা সেখানে আমার থাকা, কিন্তু আমি মনে হয় না থাকতে পারবো। এখন আমি যেহেতু বাইরে থাকি, সবসময় হয়তো বাসা হবে না, তো বাইরে থেকে আমি ক্লাবের জন্য আমি কি করতে পারি, এটা হচ্ছে আমার যারা আছেন তাদের কাছে আমার প্রশ্ন। আর সর্বোপরি যে বিষয়টা হচ্ছে, আমি যেটা বলবো, এটা হচ্ছে আমার প্রশ্ন, আমার কথা বলার প্রশ্ন ছিল এটা। আর সর্বোপরি যে কথা সেটা হচ্ছে যে এই ক্লাব আসলে আমাদের তখনই কোনো কিছু দিবে যখন আমরা সবাই একসাথে কাজ করব। আর এরকম ক্লাব কিন্তু আমাদের এলাকায় বা গ্রামে অনেক হয়েছে। তো আমরা যদি মনে করি যে এই ক্লাবটা আমরা ধরে রাখবো বা রান করব, তাহলে ওই যে আমি যে একটা কথা বলছি বা বাকি যারা বলছে, নিজেকে মনে করতে হবে, মনে করতে হবে ক্লাবটা আমার নিজে, তাইলে হয়তো আমরা ক্লাবকে ইনশাল্লাহ আমরা সামনে রান করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বরঙ্গাছা স্পোর্টিং ক্লাব থেকে আমি কিছু সংক্ষিপ্ত বক্তব্য দিতে বলি। পরিচ্ছন্নতা, এটা নিয়ে আমার কিছু কথা আছে। যেমন যেখানে আমাদের ঘর হোক না কেন, সেখানে যেমন মোনাজাত মামা বললো যে আমাদের অন্য সহযোগিতা নিবে, আমার মনে হয় যে অন্য সহযোগিতা কোনটা নিতে হবে না, যেটা আমরাই বলি কামলা,
এখানে আমরা কামলাটা নিব না, কারণ আমরা এতগুলা যে লোক আছি এখানে কিন্তু কামলা থেকে তো আমাদের কাজ কিন্তু দ্রুত কারণ হলো যে কামলারা সিগারেট খাবে, জিরাবে, এটা কিন্তু আমরা করব না। আমরা ডাইরেক্টলি দ্রুত কাজে চলে যাবো। যেমন কামলারা যদি 6 ঘন্টা লাগে, আমাদের কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা ব্যাপার না। তো আমার পরিষ্কার করব যে এখানে যে অন্য সহযোগিতা, এটা আমার মনে হয় না তাদের অন্য সহযোগিতার দরকার, কারণ আমরা এখানে যতগুলো আসি ততগুলো যদি যাই অন্য সহযোগিতা আমাদের লাগে না। এটা হলো কথা। আর কথা হলো যে আমার জীবনে কোনো কথা বলি না এরকম হয়, তাই না? আর ফিল কেউ কিছু মনে করবেন না, এটা হলো আমার কথা। আসসালামু আলাইকুম।